হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা চলে এসেছি 50 এমসিকিউ কোয়েশ্চেন এবং আনসার নিয়ে বায়োলজিক্যাল সায়েন্সের উপরে। আজকের টপিক হচ্ছে বটানি। প্রথম প্রশ্ন, প্রচণ্ড মাত্রায় আম্লিক মাধ্যমে পিএইচ হচ্ছে 2 বৃদ্ধি পায় এমন কিছু হাইপার থার্মোফিলিক জীবকে নিচের কোন দুটি গ্রুপে রাখা যায়? সঠিক উত্তর অপশন 1 ইউব্যাকটেরিয়া এবং আর্কিয়া। নাম্বার 2, নিচের কোনটিতে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত? সঠিক উত্তর স্ট্রেপ্টোকক্কাস, কারণ স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোক্যারিওট। নেক্সট, নাম্বার 3, নিচের কোনটি মুক্তজীবী অবায়ুজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী? সঠিক উত্তর রোডোস্পাইরিলাম। নেক্সট, নাম্বার 4, ধান ক্ষেতের একটি সাধারণ নাইট্রোজেন সংবন্ধনকারী জীব হলো, সঠিক উত্তর নস্টক। নেক্সট, নাম্বার 5, এককোষী ইউক্যারিওট নিচের কোনটির অন্তর্গত? সঠিক উত্তর প্রোটিস্টা। নাম্বার 6, মানুষের রিংওয়ার্মের সংক্রমণ কার দ্বারা হয়? সঠিক উত্তর ছত্রাক। নাম্বার 7, নিচের কোনটিতে সংক্রামক প্রোটিন উপস্থিত? সঠিক উত্তর জেমিনি ভাইরাস। নেক্সট, নাম্বার 8, নিম্নের কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ? সঠিক উত্তর NH3-কে জারিত করে NO3-তে পরিণত করা, NO3- পরিণত করা। নেক্সট, নাম্বার 9, হেটেরোসিস্ট নামক বিশিষ্ট কোষটি যে গোত্রের সদস্যদের মধ্যে পাওয়া যায় সেটি হলো সায়ানোব্যাকটেরিয়া, কারণ হেটেরোসিস্ট নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। নাম্বার 10, নিচের কোনটি প্রোটিস্টার বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর প্রোটিস্টারা প্রোক্যারিওট। প্রোটিস্টারা হচ্ছে ইউক্যারিওট, এককোষী ইউক্যারিওটরাই হচ্ছে প্রোটিস্টা। নেক্সট, নাম্বার 11, যৌন জনন যেটিতে অনুপস্থিত? সঠিক উত্তর ডিউটেরোমাইসিটিস, তাই ডিউটেরোমাইসিটিসকে ফানজাই ইমপারফেক্টি বলা হয়। নেক্সট, নাম্বার 12, নিচের কোনটি আণবিক জীববিদ্যার অন্তর্গত সেন্ট্রাল ডগমাকে অনুসরণ করে না? সঠিক উত্তর HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। ভাইরাস তো অকোষীয়, তাই সেন্ট্রাল ডগমা অর্থাৎ DNA থেকে RNA এবং mRNA এবং mRNA থেকে প্রোটিন সৃষ্টি করতে পারে না, অর্থাৎ এই পদ্ধতি অনুসরণ করে না। নেক্সট, নাম্বার 13, নিম্নের কোন ভাইরাসটিতে DNA এবং RNA উভয়ই থাকে? সঠিক উত্তর লিউকোভাইরাস। নেক্সট, নাম্বার 14, ব্যাকটেরয়েড দেখা যায় কোথায়? সঠিক উত্তর মূলের অর্বুদে। নাম্বার 15, নিচের কোনটি উদ্ভিদ কর্তৃক মাটি থেকে ফসফরাসের শোষণে সাহায্য করে? সঠিক উত্তর গ্লোমাস। নাম্বার 16, মিথানোজেনের সর্বাধিক প্রাচুর্যতা দেখা যায় কোথায়? সঠিক উত্তর ক্যাটেল ইয়ার্ড। নাম্বার
17. লিগিউমের মূলের অর্বুদে উপস্থিত লেগ হিমোগ্লোবিনের কাজ হল, সঠিক উত্তর অক্সিজেন অপসারণ করা। নাম্বার 18. ব্যাঙের ছাতার ভোজ্য অংশ হল ব্যাসিডিওকার্প। নাম্বার 19. ভ্যাম অর্থাৎ ভেসিকিউলার আরবাস্কুলার মাইকোরাইজা হল, সঠিক উত্তর অপশন 4 মিথজীবী ছত্রাক। নাম্বার 20. গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মূল পার্থক্য হল, সঠিক উত্তর কোষ প্রাচীর। নাম্বার 21. নিম্নের কোন বিবৃতিটি ভাইরাস সম্পর্কে ভুল? সঠিক উত্তর এদের সকলেরই হেলিক্যাল প্রতিসাম্যতা আছে। নাম্বার 22. বিশ্বের সর্বাধিক সংখ্যক প্রজাতি নিচের কোনটির অন্তর্গত? ছত্রাক। নাম্বার 23. নিচের কোন গ্রুপটিতে সর্বাধিক পুষ্টিগত বৈচিত্র্য দেখা যায়? সঠিক উত্তর মনেরা। নাম্বার 24. সায়ানোব্যাকটেরিয়ার অপর যে নামে পরিচিত? সঠিক উত্তর নীলাভ সবুজ শৈবাল বা বিজিএ, ব্লু গ্রিন অ্যালগি। নেক্সট, নাম্বার 25. নিচের কোন একক জীবটি বা জীবের জোটটি তার বা তাদের ট্যাক্সোনমিক গ্রুপের সাথে সঠিকভাবে প্রদর্শিত হয়েছে? 4টে অপশন দেওয়া আছে এখানে। সঠিক উত্তর অপশন 3 পাউরুটি এবং মদ্য উৎপাদনে ব্যবহৃত ইস্ট এক প্রকার ছত্রাক। নাম্বার 26. নিচের কোনটি ক্রাইজোফাইটের একটি বৈশিষ্ট্য? সঠিক উত্তর এদের সিলিকার স্তরযুক্ত বিনাশহীন প্রাচীর উপস্থিত। নাম্বার 27. নিচের কোনটিতে ডিকটিওজোম অনুপস্থিত? সঠিক উত্তর সবকটি। সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া সবগুলোই হচ্ছে প্রোক্যারিওট, তাই ডিকটিওজোম এখানে তিনটেতেই থাকে না। নাম্বার 28. নিচের কোন ব্যাকটেরিয়ামটিকে গ্রাম রঞ্জিত করলে বেগুনি বর্ণ ধারণ করবে, অর্থাৎ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? সঠিক উত্তর মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নাম্বার 29. নিচের কোন অণুজীবটি উদ্ভিদের সাথে মিথজীবীয় সম্পর্ক সৃষ্টি করে তাদের পুষ্টিতে সাহায্য করে? সঠিক উত্তর গ্লোমাস। নেক্সট, নাম্বার 30. ধানের ক্ষেতে অ্যাজোলার সাথে কোন অণুজীবটির আন্তঃসম্পর্কের ফলে নাইট্রোজেন সংবন্ধন ঘটে? সঠিক উত্তর অ্যানাবিনা। নাম্বার 31. মোনাস্কাস পারপিউরাস নামক ইস্ট যেটির বাণিজ্যিক উৎপাদনে ব্যবহার করা হয়? সঠিক উত্তর ইথানল। নাম্বার 32. সর্বাধিক প্রাচুর্যতাযুক্ত প্রোক্যারিওট যা দুধ থেকে দই তৈরি করতে এবং অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যবহার করা হয় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হেটারোট্রপিক ব্যাকটেরিয়ায়। নাম্বার 33. গোবর গ্যাসে নিচের কোনটি সর্বোচ্চ পরিমাণে উপস্থিত থাকে? সঠিক উত্তর মিথেন।
নাম্বার 34, নিচের কোনটি মাটি থেকে উদ্ভিদ দ্বারা ফসফরাসের শোষণে সাহায্য করে? সঠিক উত্তর গ্লোমাস। নাম্বার 35, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে। নেক্সট নাম্বার 36, জিন ক্লোনিংয়ে ব্যবহৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এর সহজাত উৎস হল? সঠিক উত্তর ব্যাকটেরিয়া। নাম্বার 37, যে পদ্ধতির মাধ্যমে প্রোটিস্ট তাদের খাদ্য অর্জন করে তা হল? সঠিক উত্তর 1 এবং 3 উভয়ই। নেক্সট নাম্বার 38, নিচের কোনটি তাদের জীবনচক্রের একটি পর্যায়ে ছত্রাকের মতো এবং অপর পর্যায়ে অ্যামিবার মতো বৈশিষ্ট্য প্রদর্শন করে? সঠিক উত্তর স্লাইম মোল্ড। নাম্বার 39, সাইট্রিক অ্যাসিডের একটি ভালো উৎপাদক হল? সঠিক উত্তর অ্যাসপারজিলাস। নাম্বার 40, ডায়াটম সহজে নষ্ট হয় না কারণ? সঠিক উত্তর এদের সিলিকাযুক্ত কোষ প্রাচীর বর্তমান। নাম্বার 41, অ্যানাবিনা সায়ানোব্যাকটেরিয়াম এতে নাইট্রোজেন সংবন্ধন সম্পন্ন হয়? সঠিক উত্তর হেটেরোসিস্ট দ্বারা। নাম্বার 42, ক্ল্যাভিসেপস থেকে প্রাপ্ত আর্গোট্যামিন টার্টারেট নিম্নের কোনটির নিরাময়ে ব্যবহৃত হয়? সঠিক উত্তর মাথা ধরা। নাম্বার 43, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিতে নিচের কোন ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়? সঠিক উত্তর অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স। নাম্বার 44, নিম্নের কোন ছত্রাকটিকে হ্যালোসিনোজেন থাকে? সঠিক উত্তর অ্যামানিটা মাস্কারিয়া। নাম্বার 45, আর্কিব্যাকটেরিয়া ইউব্যাকটেরিয়া থেকে পৃথক যেটির কারণে? সঠিক উত্তর কোষ পর্দার গঠন। নাম্বার 46, কতিপয় আর্কিব্যাকটেরিয়া কর্তৃক উৎপন্ন গ্রিনহাউস গ্যাস হল? সঠিক উত্তর ক্লোরোফ্লুরোকার্বন। নাম্বার 47, লাইকেন থ্যালাসের উপরি অংশ থেকে বৃদ্ধি পাওয়া প্যাপিলেট উপবৃদ্ধি যা সালোক সংশ্লেষীয় এবং অঙ্গজ বিস্তারণে নিযুক্ত তাদের বলে কনিডিয়া। নাম্বার 48, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি কোহল সন্ধানের জন্য দায়ী? সঠিক উত্তর স্যাকারোমাইসিস অর্থাৎ ইস্ট। নেক্সট নাম্বার 49, কিছু সামুদ্রিক লোহিত এবং বাদামি শৈবাল হাইড্রোকোলয়েড উৎপন্ন করে তাদের উদাহরণ হল? সঠিক উত্তর ল্যামিনারিয়া এবং সার্গাসাম। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, ব্যাকটেরিয়ার সহিত উদ্ভিদের সাদৃশ্যের কারণ? সঠিক উত্তর কোষ প্রাচীর এবং ফটোট্রপিক উপস্থিতি। এই ছিল আজ আমাদের 50টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। তো তোমরা সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।